2026 সালে মহিলাদের তারাবির নামাজের সহজ নিয়ম কানুন, তারাবির নামাজের দোয়া ও মোনাজাত। পবিত্র রমজান মাসে এশার সালাতের পর বিতরের পূর্বে যে অতিরিক্ত সুন্নত নামাজ আদায় করা হয়, ইসলামী পরিভাষায় তাকে তারাবির নামাজ বলে। প্রতিটি আকেল বোধসম্পন্ন বালেগ প্রাপ্তবয়স্ক নরনারীর উপর এই নামাজ সুন্নতে মুআক্কাদা। এই নামাজটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ। যে ব্যক্তি ঈমানের সাথে বিশ্বাস রেখে সলাতুত তারাবি এর নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকলের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে আমরা এই তারাবির নামাজ আদায় করব। অনেক মা বোনেরাই এই নামাজের নিয়ম কানুন জানেন না। দোয়া কখন পাঠ করবেন, মোনাজাত কখন করবেন, কোন সূরা দিয়ে তারাবির নামাজ আদায় করবেন, অনেকেই অবগত নয়। সকলকে অবগত করানোর উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওটি। আপনারা সকলে গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখবেন, বুঝবেন এবং শিখবেন। প্রথমে আমরা নিয়ত করে নিব। নিয়ত অর্থ হলো ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। যে কোনো ভাষায় মনে মনে সংকল্প করে নিলেই যথেষ্ট হবে। আপনি এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে 2 রাকাত সলাতুত তারাবি এর নামাজ আদায় করছি বা 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে দু রাকাত করে যে কোনো সূরা দ্বারাই আপনি তারাবিহের নামাজ আদায় করবেন। এরপরে 4 রাকাতের পরে আপনি একটি দোয়া পাঠ করবেন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাতিল ইজ্জাতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে 4 রাকাত পরে আপনি দোয়া পাঠ করবেন। এই দোয়া যদি আপনার মুখস্থ না থাকে, আপনার জানা না থাকে, তাহলে আপনি যে কোনো দোয়াই পড়তে পারেন। অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই জাতীয় দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিলও পাঠ করতে পারবেন। এরপরে অনেকেই 4 রাকাতের পরে মোনাজাত করে থাকেন, অনেকে আবার 20 রাকাত সম্পূর্ণ করার পরে মোনাজাত করে থাকেন। যদি 20 রাকাত সম্পূর্ণ করার পরে আপনি মোনাজাত করতে চান তাও পারবেন, আবার 4 রাকাত পরেও আপনি চাইলে মোনাজাত করতে পারবেন। আপনি মোনাজাত করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া এই করেন, হাত তুলেন, হ্যাঁ এইভাবে মোনাজাত, হাত তুলেন দেখি আমার মতো করে, এভাবে, হ্যাঁ ঠিক আছে। আপনি এইভাবে মোনাজাত করবেন, আল্লাহ আমার দিকে না, আপনার ওইভাবে যেভাবে স্বাভাবিক থাকবেন এইভাবে, দেখেন, হ্যাঁ রেডি। আশা মনে রেডি হন, রেডি, হ্যাঁ এভাবে আপনারা মোনাজাত করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করেন। আবার আমি যখন বলবো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, ওইভাবে করবেন, মুছে ফেলবেন, দেখেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনারা স্বাভাবিকভাবে থাকেন, এখন স্বাভাবিকভাবে, হ্যাঁ এভাবে আপনারা 2 রাকাত করে তারাবির নামাজ আদায় করবেন, নিয়ত করবেন। আপনার যদি এভাবে আপনারা 2 রাকাত করে সর্বমোট 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। দোয়া এবং মোনাজাত যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি অন্য সময় নামাজের পরে যেভাবে মোনাজাত করেন সেই মোনাজাত করবেন। আর 4 রাকাত পর একটু বিশ্রাম নেবেন, ওই সময় যে কোনো দোয়া বা তাসবিহ তাহলিল দুরুদ ইত্যাদি আমল করলেও আপনার নামাজ সহি হয়ে যাবে। তারাবির নামাজের দোয়া বা মোনাজাত এই বিষয়গুলো জরুরি নয়, তবে তারাবির নামাজ অবশ্যই পড়তে হবে। অনেকেই দোয়া না জানার কারণে তারাবির নামাজ পড়তে চান না, মোনাজাত না জানার কারণে তারাবির নামাজ পড়তে চান না। বিশেষ করে অনেক মা বোনেরা, আমরা তো অনেকেই জামাতবদ্ধভাবে নামাজ পড়ে থাকি, সেই ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ ইমাম সাহেব বলে থাকেন, পুরুষ যারা রয়েছে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু অনেক মহিলা মা বোনেরা এই দোয়া এবং মোনাজাত না জানার কারণেই তারাবির নামাজ পড়েন না। এটি হলো ভুল ধারণা।
তাই আমরা এই ভুল থেকে বেঁচে থাকব এবং সঠিক পদ্ধতিতে ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশুদ্ধ পদ্ধতিতে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।